নারী হলো পৃথিবীর শ্রেষ্ঠ জীব। অনেকে বলে নারীর জন্ম পাপের জন্ম। আমি বলবো নারীর জন্ম পুণ্যের জন্ম। যে কেউ নারী হতে পারে না। নারী হতে গেলে অনেক কষ্ট, সাধনা, ত্যাগ, মানিয়ে নেওয়া এগুলো জানতে হয়। একটা পুরুষ নারীর মতো কষ্ট, ত্যাগ কখনোই করতে পারবে না। একটা নারীকে প্রতি মাসে পিরিয়ডসের যন্ত্রণা সহ্য করতে হয়, মা হওয়ার যন্ত্রণা সহ্য করতে হয়। যে বাড়িতে সে এতদিন বড় হলো, সেই বাড়িতে সেই মানুষগুলোকে পর করে এসে অন্যের বাড়িতে সব কিছুকে আপন করতে হয়। এত কিছু ত্যাগের পরও কিছু পুরুষ নারীর মূল্যায়ন করে না। কিছু হলেই খাবার খোঁটা দিতে পর্যন্ত ছাড়ে না। আবার কিছু কিছু পুরুষ আছে যারা কাউকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসে অন্য নারীতে সুখে মজে থাকে। নিজের বউয়ের সঙ্গে 5 মিনিট ভালো করে কথা পর্যন্ত বলে না। আর এই সব কিছুর প্রতিবাদ যখন সে করতে যায়, তখন তাকে শুনতে হয় খাওয়ার খোঁটা, এ বাড়িতে থাকার খোঁটা, অনেক সময় মারও খেতে হয়। আর সেই নারীর যদি কোনো বাচ্চা হয়ে যায়, তখন সেই নারী হয়ে যায় অনেক অসহায়। না পারে সব কিছু ছেড়ে চলে যেতে, আর না পারে জীবনটাকে শেষ করতে। আর পুরুষ কখনো সেই সব বোঝে না। আর এটাও বোঝে না ভবিষ্যতে সে কিভাবে সেই নারীর চোখে চোখ রেখে কথা বলবে। তখন সেই পুরুষ বলে, ভবিষ্যতের ব্যাপার ভবিষ্যতে দেখা যাবে। একটা কথা আছে জানো তো, পাপ বাপকেও ছাড়ে না। পুরুষ বিবাহিত জেনেও তার বাড়িতে অশান্তি হচ্ছে জেনেও যেসব নারী নামক ডাইনিরা অন্য পুরুষের গলায় ঝুলে পড়ে, তার শাস্তি ভগবান একদিন ঠিকই দেবেন। আর যে পুরুষ একটা মেয়েকে ভালোভাবে রাখবে বলে বিয়ে করে নিয়ে আসে, তারপর তার উপর শারীরিক মানসিক অবিচার চালায়, তার শাস্তিও ভগবান একদিন ঠিকই দেবেন। শুধু সময়ের অপেক্ষা। কিছু কিছু পুরুষ আছে যারা ভগবানকেও হেয় করেন। ভগবান আজ নীরব থাকলেও বিচার একদিন ঠিকই করবেন। নরম কাদামাটিকে যে কোনো শেপ দেওয়া যায়, যা খুশি করা যায়, কিন্তু এই কাদামাটিকে যখন আগুনে পোড়ানো হয়, সেই শক্ত ইট হয়ে যায়। তাকে দিয়ে আর যা খুশি করা যায় না। হাজার ঝড়ঝাপটা সহ্য করার ক্ষমতা তার চলে আসে। তেমনি একটা নারী হাজার কষ্ট পেতে পেতে একটা মজবুত ইটে পরিণত হয়। আর এইসব নারীদের মন থেকে যদি এই পুরুষ নামক কাপুরুষগুলো একবার উঠে যায়, তারা আর ফিরেও তাকায় না। তারাও হয়ে উঠতে চায় একজন সফল মানুষ। যখনই এইসব নারীদের মন থেকে এই কাপুরুষগুলো উঠে যায়, তখন তার স্বামীর জন্য কোনো অপেক্ষা করে না, তাকে ভালোবাসার কথাও বলে না, অন্য নারীর সঙ্গে কথা বলতে দেখলেও প্রতিবাদ করে না। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এই নারীগুলোই একটা সময় এমন সহনশীল হয়ে যায়, অন্য মেয়ের সাথে শুতে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়। তাই পুরুষ, তুমি কি বোকা? আজ যাকে আপন ভেবে নিজের বউকে পর করলে, তুমি জানো না তুমি যে কতটা ভালোবাসা, স্নেহ, মমতা হারালে। সেই মেয়ে হয়তো নিজের বাচ্চার জন্য সংসার করবে, কিন্তু সেই সংসারে কোনো সুখ, আনন্দ, ভালোবাসা থাকবে না। আমি বলতে বাধ্য হচ্ছি, এই রকম কিছু পুরুষের জন্য বিবাহিত নারীরা অন্য সম্পর্ক করতে বাধ্য হয়। না হলে পুরুষরা যদি নারীকে একটু ভালোবাসা দেয়, সেই ভালোবাসা নারীরা দ্বিগুণ হারে ফিরিয়ে দিতে জানে। আজ তোমরা দুজন মিলে যেভাবে একটা নারীকে চোখের জল ফেলালে, তার ত্যাগ, তার ভালোবাসা, তার তোমার চোখে পড়ল না, তার চোখের জল একদিন তোমাদের জীবনে অভিশাপ হয়ে ঝরবে। সেই নারী অভিশাপ দেখ বা না দেখ, রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। প্রকৃতি কিন্তু এর প্রতিশোধ নিশ্চয়ই নেবে। আর যখন নেবে, সেটা সহ্য করার মতো ক্ষমতা তোমাদের থাকবে না।